ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তা এখন বাজে ঘড়িতে সকাল 10টা। এই দেখো, তা সকাল 10টার থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সকালে আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে হয়েছিল আমাদের ইডলি, খাওয়া দাওয়া হয়ে গেছে। কিছুটা ইডলি এখানে থেকে গেছে, থেকে যাওয়ার থেকে বড় রাখতে হবে। শ্রেয়ার পাপার এটা স্পেশাল ইডলি আর ধোসা ভীষণ খেতে ভালোবাসে, ওর জন্য একটু রেখে দিতে হয়, ঘুরতে ফিরতে খায়। তা এখন দুপুরে রান্নাবান্না বসেছে, চলো তোমাদের সাথে দেখাই। বাইরেও আজকে মিস্ত্রি এসে গেছে, কাজ করছে। আজকে শেষ কাজ, সব কিছুই আজকে শেষ। আমাদের ছুটিও আজকে শেষ, কালকে থেকে স্কুল শুরু, মিস্ত্রিদের কাজও আজ শেষ। নতুন করে ওই যে সিমেন্ট বালি চেলে যে দেখবে একটা গোটা গোটা র্যাবিস টাইপের থাকে, সেটা প্রায় অনেকগুলো থেকে গেছিলো। তা কিছু সিমেন্ট আর পাথর নিয়ে এসে ওই জায়গাটা মানে পাকা করে নেওয়া হচ্ছে। কলের পাড়ের ওই পাড়ে দাঁড়াও তোমাদের ভালো করে দেখায়। এরপরের ওই পাড়টা আমাদের মানে এই দিকটা পুরো পাকা ছিল, আর কিছুটা অংশ মাটি ছিল, যেগুলো গাছপালা আছে, আর কিছুটা মাটি ছিল। তা এই কলের পাড়ের ওই পাশটায় আমাদের একটা মাটির উনুন ছিল, তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো সবাই। তা ওই জায়গাটা পাকা করে নেওয়া হলো। এখন ঢালাই দিয়েছে, এখনও রেটও করা হয়নি। ওইদিকে মিস্ত্রিরা সব কাজ করছে। আর ওইখানটা পাকা করা হবেই। দেখো যেখানটা পাইপ দেওয়া আছে গেটের মুখটা, বৃষ্টি হলে ওই জায়গাটা কাদা হয়ে যায়, বাগানে যাওয়া যায় না তখন, তার জন্য ওই জায়গাটাও করা হবে। পেপার রেখে দিয়েছে, পাইপ বসিয়ে দিয়েছে যেন এদিকে জলটা ওইদিকে পাস হয়ে যায়। তার জন্য আমাদের বাড়ি এই মাটিটা ভীষণ নিচু, বৃষ্টি হলে বাড়ির জল সব গিয়ে এখানে জড়ো হয়, বেরোতে পারে না। এগুলো মানে কাজ করেছে যে মিস্ত্রিগুলো, হয়তো উনি নিচে ছিদ্র রাখতে ভুলে যায় কোনো ব্যাপার হয়েছে, তা জলটা পাস হয় না, পুরো বাড়ির জল এখানেই বসে। ওই জন্য দেখো সবসময় মাটি ভেজাই থাকে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, কড়াই একটা তরকারি হয়ে গেছে। আর মানে গ্যাসটা এতটাই জোর বাড়িয়ে ধুয়ে বাইরে চলে গেছিলাম ভুলে, কড়াইটা পুরো পুড়ে গেছে। আর এদিকে এখানে আমি মাটনের যে তেলটা হয়, চর্বি যেটা আর কি, আজকে অল্পই দিয়েছে, ওটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে দেখো আলু কি ভাজা হয়েছে না আর একটু ভাজবো বলো তো তোমরা কমেন্ট করে কারণ আলুটা পুড়ে গেছে। তাই যে সব মশলা এখানে রেডি করে নিয়েছি, মাটন ধুয়ে রেখে দিয়েছি, চিকেন মাটন মশলা আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো প্যাকেট নিয়ে আসা হয়েছে। এদিকে সব টুকটাক মশলা রেখে দিয়ে এদিকে তেলটাও প্রায় ফ্রাই হয়ে গেছে। আর আলুটার গল্প মানে আমি একটু বাইরে গেছি, গিয়ে ভেবেছি কি যে গ্যাসটা কমানো আছে, কিন্তু গ্যাসটা বাড়িয়ে ধুয়ে চলে এসেছি, আমার খেয়াল নেই, গিয়ে দেখি পুরো আলু পুড়ে গেছে, মটনের আলু। তাই যে তেলগুলো বেশ ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, একটু তুলে রাখি, আবার লাস্টের দিকে নামানোর মানে মটনটা পুরো রেডি হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে 5-7 মিনিট আগে তেলটা ছেড়ে দেবো আর কি। আর আলুগুলো দেখো, অবশ্য কমেন্ট করে বলবে আর ফ্রাই করতে হবে নাকি তাই যে এর মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম ফোড়নে, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আজকে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে মিক্সিতে দেবো বলে, তা যে তেলের ওপর কিছুটা দেবো আমার আর খেয়াল ছিল না, ওই জন্য সবই মোটা মোটা হয়ে গেছে। গরমে অবস্থা দেখো, এইটুকুর মধ্যে ঘেমে পুরো অবস্থা খারাপ। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো এখানে মামামের ভাত বসিয়ে দিয়েছি। সকালে আমাদের ভাতটা দুপুরে একটু দেরি করে বসায়, গরম গরম ছাড়া খেতে চায় না, ওই জন্য ও একটু সকাল সকাল খিদে পেয়ে যায়, ও বাচ্চা মানুষ, ওর জন্য অল্প করে বাটি করে করি। এদিকে চিমনি চলার জন্য ভীষণ জোরে শব্দ হচ্ছে, আমার কথাগুলো জানি না কতটা আসছে, আর একটু কষ্ট করে শুনে নিও। এদিকে মটন রান্না হচ্ছে, মটনটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম। কালারটা দেখো কত সুন্দর এসেছে, বাইরে যেমন বীভৎস গরম, আর আমাদের বাড়িতে হচ্ছে মটন। তো এত গরমেও দেখছো মটন রান্না হচ্ছে। তোমরা অনেকেই বলো যে তোমাদের সাহস তো মন্দ না, আমরাও জানি প্রচণ্ড গরমে মানে অতিরিক্ত গরমে বেশি মটন খাওয়া ঠিক না, সবই বুঝি, কিন্তু মনটা বুঝতে চায় না মনের বাইরেও তো যাওয়া যায় না, ইচ্ছা হয় খেতে, কি করবো বলো। তা দেখি কত দূর সময় লাগে রান্না করতে, মটনটা রান্না করতে একটু বেশি সময় লাগে। তা চলো আমার নেক্সট পরে দেখা। কাজ ছেড়ে এসে বসে আছি মামা আর আমি। মামামের এখন কান ফোটানোর শখ হয়েছে, তারপরে বয়সটাও হচ্ছে আর কি মামামের কান ফোটানোর জন্য, খুব বায়না করছে দুদিন ধরে। তা ভাবছিলাম ডক্টরের কাছ থেকে করবো না
পার্লারে থেকে করবো। তা ও ডক্টরের কাছে যেতে ভীষণ ভয় পাচ্ছে, বলছে পার্লারে করবো। যেহেতু শর্টসে দেখবে আসে বাচ্চাদের কান ফুটানো হয় পার্লারে, ও দেখে সেগুলো সাহস হয়েছে আর কি। তাই ওর কানে বার করা হলো, পার্লারে নিয়ে যে জানি না কেমন করে ফুটায়। আমরা যখন ছোটোবেলায় ফুটিয়েছি, আমাদের দিদারাই ফুটিয়ে দিয়েছে, কাঁথা সেলাই করতে করতে ফুটিয়ে দিয়েছে। নাক কান একদিনে ফুটিয়ে দিয়েছে, মনে পড়ে হালকা হালকা। তা এখনকার বাচ্চারা তো অত সাহস নেবে না, তাই যে মামামের কানে বের করা হলো। কানেরটা আমাদের আর বানাতে হয়নি, ওর 5 বছরের জন্মদিনে ওর পিসি দিয়েছিল কানেরটা। তা চলো দেখাই কানের। পিসি দিয়েছে তোমাকে কানের, দেখো। তা মামামের পিসির কানেরটা এবার কাজে লাগবে, এতদিন আলমারির মধ্যেই ছিল। এই যে ছোট্ট ছোট্ট রিংগুলো আরেকটু ছোট হলে ভালো হতো, তা ঠিকই আছে, মিডিয়াম, সুন্দর বেশ ডিজাইন। ওর যখন 5 বছরের জন্মদিন হয়েছিল তখন এনেছিল ওর পিসি। 2টো কানের পেয়েছিল, একটা ওর দিদুন দিয়েছিল আর একটা ওর পিসি। ওর দিদুন যেটা দিয়েছিল ঝুমকো, সেটা আমি পরি। আর ওর পিসিটা ও এবার কান ফোটানো হবে, তারপরে পড়বে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। মামামের কানের দুটো, কালকে মামাম একটা আংটি কিনেছে। তা চলো কানটা ছিদ্র করা হবে। চলো মামা গুছিয়ে রেখে দাও, ওটা হারিয়ে যাবে। তো বিকেল হয়ে গেছে এখন, স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 6:15 বাজে। বাইরের ওয়েদারটা আমার খুব ভালো লাগে, ঘুম থেকে ওঠার পর আরও বেশি ভালো লাগে। বাইরেটা খুব গরম। আমাদের তখন বললাম আজকে সব কাজ শেষ হয়ে যাবে, আমাদেরও ছুটি শেষ। তো তখন তোমাদের দেখালাম এই জায়গাটা পাকা হবে, দাও তোমাদের ভালো করে দেখায় সব। তো এই জায়গাটা নতুন করে পাকা হলো, কারণ আগে না যখন এই পুরো উঠোন পাকা করা হয়েছিল তখন এই জায়গাটায় আর পাকা করার কথা মনে ছিল না, যে এই গেট দিয়ে আমাদের বাগানে যেতে হবে। তখন আর অত খেয়াল ছিল না, মানে দেখতে একটু অন্যরকম হয়ে যাবে বলে করা হয়েছিল না। কিন্তু বৃষ্টি হলে এই জায়গাটা কাদা হয়ে যায় আর ওইদিকে যাওয়া যায় না, ওই জন্য এই জায়গাটা পুরো পাকা করে দেওয়া হলো। আর কিছুটা সিমেন্ট পাথর র্যালিশ বেঁচে গেছিলো, তার জন্য এই জায়গাটা পাকা করে দেওয়া হলো। এই জায়গাটা সত্যি কথা বলতে বৃষ্টির মধ্যে খুব বাজে। এখানে একটা পেপার দেওয়া থাকে, তো মাসি বাসন মাজে, রোদ বৃষ্টির জন্য মাসির জন্য এখানে পেপার দেওয়া থাকে। তার জন্য এইখানে যখন জল পড়ে রোদ লাগে না, শুকায় না, কাদা হয়ে থাকে। তাই এই জায়গাটাই পাকা করে দেওয়া হয়, পুরো ডেটো করে দিয়ে সুন্দর করে দিয়েছে। তো আমাদের গাছে দেখো কি সুন্দর আম ধরে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই আম আমাদের মুখে যায় না। দেখো মানে ঝড় বৃষ্টিতে অনেক পড়ে গেছে, তাও অনেক আছে, কিন্তু গাছ এত বড়, এই দেখো এত বড়, যেখানে আমাদের হাত পৌঁছায় না, লগা পৌঁছায় না, আমরা পারতে পারি না। না পারার জন্য কিনেই খেতে হয়। বাড়িতে গাছ, আম গাছ হিসাবে থাকা ফালতু, তার পড়ে পড়ে যায়, উঠোন নোংরাই হয়। গাছগুলো রাখা হয়েছে কেন, গাছ কাটা তো খুব একটা ভালো নয়, লাগানোই ভালো। ওই জন্য ঠান্ডা হাওয়া বাতাস দেয়, ওই জন্য গাছগুলো রাখা, যে আম খাবো বলেই রাখা, তা নয় খেতে পারি। সব অত দূরের জন্য না, আর আমরা পারতে পারি না, খেতে পারি না, কিনে খাই আর কি। গাছের আম খাওয়ার যে মজাটা অতটা পাই না, আর অত উঁচু থেকে তো পরে যখন ধাপাস করে সব ফেটে যায়। তাই চলো আমাদের দেখো সব দিকের কাজ কমপ্লিট। এই গেটটা 4 দিন ধরে করলো, গেটের কাজও কমপ্লিট। চলো এই দেখো কাজটা করেছে, সুন্দর কাজ করেছে, কিন্তু অন্ধকার আসছে। এই যে দেখো একটা থাক দিয়ে উপরে একটা বিট দিয়েছে। গেটটা এখনো কালার হয়নি, যেহেতু আজকে প্লাস্টারের কাজই শেষ হলো। গেটটা নোংরা হয়ে গেছে, এটাকে ঘষে ভালো করে এখন কালার করতে হবে। এই যে এদিকে সব কাজ হয়ে গেছে, পাইপটা এখনো জল দেওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। চলো জামা কাপড় পরে আছে, এখনো তোলা হয়নি। ঘুম থেকে উঠেই তোমাদের সাথে সময় কাটিয়ে নিলাম অনেকটা। আমি দিন সেরকম খুব একটা ভালো কাটছে না, তার মধ্যে কালকে থেকে মামামের স্কুল খুলে যাবে। কালকে মামাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা একটা কাজ বেড়ে গেছে। এই গরমে আর কিছুদিন ছুটি থাকলে খুব ভালো হতো, কিছু করার নেই, যেতেই হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।